আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পেটে খাওয়ানো জাদু বিষয় নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি আমাদের পূর্বের যে ভিডিওগুলো দেখেছেন আপনারা সেই ভিডিওতে। তো আজকে আমরা সব ধরনের জাদু কিভাবে নষ্ট করতে হয়, অর্থাৎ আপনার রিজিকে বাধা, আপনার বিবাহে বাধা, আপনার কর্মে বাধা, বা আপনার যে কোনো কাজে বাধা, আপনাকে মেরে ফেলার জন্য জাদু করে যদি থাকে, আপনাকে পুতুলের মাধ্যমে জাদু যদি করে থাকে, আপনার নামের উপরে যদি জাদু করে থাকে, অথবা আপনাকে এমন ভাবে জাদু করেছে যে দীর্ঘ সময় আপনাকে অসুস্থ করে রাখবে, যেটা পেটে খাওয়ানো জাদু করে থাকে, এই জাদুগুলো আপনি কিভাবে ধ্বংস করবেন। আজকে আমলটা খুব শক্তিশালী আমল। যদি আপনি প্রতিনিয়ত এটা করেন, যারা আমলদার আমল করতে পারে তাদের জন্য এটা খুবই কার্যকর। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদের জন্য এটা খুবই শক্তিশালী একটা আমল। আসলে আমরা বর্তমান সময়ে কোরআনকে না জানার কারণে অনেকটা পিছিয়ে আছি। আমি যেহেতু কোনো তাবিজ কবজ নকশা এগুলো দেই না রোগীদেরকে, কোরআন থেকে আমল করতে বলি, পাশাপাশি জিন জাদুর চিকিৎসা করে তাদেরকে সুস্থ করার চেষ্টা করি। বাকি আল্লাহ তাআলার হাতে সব, সুস্থতার মালিক আল্লাহ তাআলা। তো এই জন্য আমি রোগীদেরকে নিজেরাও আমল করি এবং তাদেরকে আমল করতে বলি যে আপনারা যদি এইভাবে আমলগুলো করেন, অতি দ্রুত এটার ফলাফল পাওয়া যায়। তো এই জন্য আজকে খুব শক্তিশালী একটা আমলের বিষয় নিয়ে আলোচনা করব, যে সব ধরনের জাদু ধ্বংস হবে, নষ্ট হবে ইনশাআল্লাহ। তার জন্য আপনার একটু সময় ব্যয় করতে হবে, ফজর এবং মাগরিবের পরে বা ঘুমের আগে। এই দুইটা সময় খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দুই সময় যদি আমলগুলো করা যায় তাহলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি 7 দিন নিয়মিত যদি আমলটা করতে পারেন, আপনি নিজ চোখেই ফলাফল দেখতে পাবেন যে কতটা শক্তিশালী এটা আমল, যে আপনার জাদু কুফরি এগুলো কেটে যাবে। তো আমাদের যত জাদু যেগুলো আমরা দেখি যে আমাদের উপর প্রয়োগ করে, আমরা যে জাদুতে আক্রান্ত হই, অন্যান্য যে জাদু সবগুলোকে সহজে ধ্বংস করা যায়, কিন্তু অটো রিনিউ কিছু জাদু আছে, অটো দিয়ে দেয় ওরা। সেটা হচ্ছে ঘুমের মাধ্যমে এবং সিটানোর মাধ্যমে, দুইটা জাদু খুব ভয়ঙ্কর। এই দুইটার মাধ্যমে বারবার বারবার আপনার উপর জাদু করতে পারে। আমাদের কাছে রোগী আসছে, আমরা রোগীকে চিকিৎসা দিয়ে দিয়েছি, এরপরে রোগী সুস্থ, কিছুদিন পরে দেখা যায় আবার তার উপরে সে জিন চালান করে দিতে পারে, তার উপরে আবার আহ জাদু টোনা করতে পারে। তার দুইটা মাধ্যম থাকে, দুইটা মাধ্যমে তারা এই কাজগুলো করে থাকে। একটা হচ্ছে পেটে খাওয়ানো জাদু, আর একটা হচ্ছে ছিটানো জাদু। তো পেটে খাওয়ানো জাদু আবার দুই ভাবে করে ওরা। একটা হচ্ছে আপনাকে সরাসরি কোনোভাবে দাওয়াত দিয়ে বা খাবারের সাথে আপনাকে খাইয়ে দেয়। আর একটা হচ্ছে স্বপ্নের মাধ্যমে আপনাকে খাইয়ে দেয়। স্বপ্নের মাধ্যমে কিভাবে খাওয়ায় সে বিষয়ে আমরা গত ভিডিওতেও বলেছি, যে পেটে খাওয়ানো জাদু মূলত রাতে যখন মানুষ ঘুমায় তাদের মুখের একটা লালা তৈরি হয়, এবং এই তান্ত্রিক জাদুকর তারা জিনের মাধ্যমে কুফরি বাক্যগুলো ওই লালার উপর ফু দেয় জিন রাতে এসে। তখন এই ব্যক্তি যখন ঘুমের মাধ্যমে কোনোভাবে এই লালাটা মুখে গিলে ফেলে, তখনই কেবল ওটা তার পেটের ভিতরে রিয়াকশন করে, এবং সে স্বপ্নের ভিতর দেখে অনেক কিছু খাবার খাচ্ছে, সকালের থেকে দেখা যায় সে অসুস্থ হয়ে পড়তেছে। এইভাবে স্বপ্নে খাওয়ায়, আর বাস্তবে এইভাবে দুই ভাবে তাকে পেটে খাওয়ানো জাদু করে। আর একটা হচ্ছে সিটানো জাদু, অর্থাৎ রোগীকে সরাসরি ক্ষতি করতে না পারলেও তার যে চলাচলের রাস্তা হয়, হতে পারে তার ঘরের ভিতরে সিটিয়ে রাখে জাদু, অথবা তার যে চলাচল যে স্থান দিয়ে রাখে সেই স্থানে জাদুগুলো সিটিয়ে রাখে, সে চলাচল করলে তার হাতে পায়ে ওগুলো লেগে যায়। এইভাবেই মূলত সে আবার বারবার বারবার আক্রান্ত হয়ে যায়। এই দুইটা পথ যদি বন্ধ করা যায় তাহলে তার গোড়া থেকেই একেবারে বন্ধ হওয়া সম্ভব ইনশাআল্লাহ। তো এই জন্য আপনার করণীয় হচ্ছে দুইটা বিষয় খুব সতর্ক থাকবেন। স্বপ্নে খাওয়ানো জাদু বা বাস্তবে খাওয়ানো জাদুগুলো ধ্বংস করার জন্য আপনি প্রথমত যে কোনো জায়গায় কেউ খাবার দিলে বিসমিল্লাহর সাথে খানা খাবেন, এবং বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ এভাবে বলে দোয়াটা পড়ে খানা খাবেন। যদি তার ভিতরে কোনো পেটে খাওয়ানো জাদুও থাকে, কুফরি থাকে, এগুলো নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দোয়াটা অনেকে পড়ে না। আর রাতে ঘুমের সময় আমি যে আমলটা বলেছিলাম, যে আপনারা মিসওয়াক করে ঘুমাবেন, অজু করে ঘুমাবেন, অবশ্যই রাতে ঘুমের পূর্বে আপনি 3 কুল 3 বার পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। এরপরে হাদিসে বর্ণিত যে দুইটা দোয়া আছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম,
এই দোয়াটা পড়বেন। এরপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়াগুলো পড়ে রাতে আপনি ঘুমাবেন। এরপরে আপনি যে আমলটা করবেন, যে আপনার রাস্তাঘাটে যদি জাদু ছিটিয়েও রাখে, ঘরের ভিতরে যদি রাখে, তাহলে আপনি মনে করবেন যে ঘরে ছিটানো জাদু আপনার শত্রু যে কোনো সময় করতে পারে। আপনি ওই ঘরে প্রতিনিয়ত প্রতিদিন একটু হলেও সূরা বাকারা থেকে তেলাওয়াত করার চেষ্টা করবেন। এরপরে উচ্চস্বরে পড়বেন। এরপরে আপনি যখন বাড়ির বাহিরে যান, যদি রাস্তায় জাদু ছিটিয়ে রাখে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ঘর থেকে বের হওয়ার সময় আপনি দোয়া পড়ে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ঠিক আছে, আমি আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমি বের হচ্ছি। ঠিক আছে, এইভাবে আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করে তাওয়াক্কুল করে যখন ঘর থেকে বের হবেন, তাহলে দেখবেন যে আপনার রাস্তায় যদি কোনো জাদু কুফরিও থাকে, সেই ক্ষেত্রে সেগুলো আপনার শরীরে লাগলেও সেটা কাজে আসবে না ইনশাআল্লাহ। এই আমলগুলো প্রতিনিয়ত করবেন। এটা হচ্ছে আপনার অটো জাদু যেগুলো করে, এগুলো বন্ধ করার একটা রাস্তা। বাকি আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবেন, বান্দার চেষ্টা করতে হবে। আর মূল যে আমলটা, যেটা আপনি টানা 7 দিন যদি করেন, আশা করা যায় যে একেবারে গোড়া থেকে আপনার জাদুগুলো আপনি নিজে ধ্বংস করতে পারবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আপনি ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে সূরা দুখান, সূরা দুখানটা আপনি ফজরের পরে 7 বার পাঠ করবেন। এরপরে রাতে যখন আপনি ঘুমাবেন, ঘুমের আগে সূরা নূর 18 নম্বর পারায়, সূরা নূর, এই 18 নম্বর পারার সূরা নূরটা আপনি ঘুমের আগে 3 বার পাঠ করবেন। মনে রাখবেন, ফজরের পরে সূরা দুখান 7 বার, 25 নম্বর পারায় সূরাটা, এবং ঘুমের আগে সূরা নূর 3 বার পাঠ করবেন। এগুলো পাঠ করবেন যখন, তখন আপনি আপনার শরীরে ফু দিবেন। পাশে একটা পানির বোতল রাখবেন, একটু কালো জিরা রাখবেন, একটা অলিভ অয়েল তেল রাখবেন। এগুলোই করবেন। আপনি বারবার বারবার যখন আমলগুলো করেন, তখন এগুলো সাথে ফু দিয়ে রাখবেন। আপনি দিনে যখন গোসল করবেন, পড়া পানিটা বালতির সাথে, পড়া পানি বালতি ভরে পানিটা মিক্স করে ওটা দিয়ে গোসল করবেন। আপনি দিনের বেলা যখন জগ থাকবে, 1 জগ পানি নেবেন, এই পড়া পানিটা জগের ভিতরে মিক্স করে এরপরে পানিটা খাবেন। এইভাবে আপনি প্রতিনিয়ত চলমান রাখবেন। রাতে যখন আপনি ঘুমাবেন, অলিভ অয়েল তেলটা সামান্য পরিমাণ আপনি চোখের পাতায়, কানের ছিদ্রতে, নাকের ছিদ্রতে এবং নাভিতে, এই জায়গাগুলো হচ্ছে শরীরে জিন প্রবেশের একটা জায়গা। এই জায়গাগুলো যদি আপনি প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন, তাহলে সেই জিন শরীরে প্রবেশ করতে পারবে না, আপনার ক্ষতি করতে পারবে না। তো এইভাবেই আপনি যদি 7 দিন টানা চলমান রাখেন, আপনি ফজরের পরে সূরা দুখান 7 বার পড়বেন, ঘুমের আগে সূরা নূর 3 বার পড়বেন। যখন পড়বেন তখন শরীরে ফু দিয়ে রাখবেন, সাথে বাচ্চা কাচ্চা থাকলে তাদের শরীরে ফু দিয়ে দিবেন, এবং আপনার পাশে একটা বোতল, পানি, তেল এবং কালো জিরা, এগুলো ফু দিয়ে রাখবেন। এগুলো আপনি প্রতিনিয়ত খাবেন, গোসল করবেন, তেলটা মালিশ করবেন শরীরে। দেখা যায় যে যদি পূর্বে থেকে আপনি জিন জাদুতে আক্রান্ত হন, এগুলো ধ্বংস হয়ে যাবে, এবং সামনে যাতে করতে না পারে, আপনার শরীরে একটা রুহানি শক্তি চলে আসবে। তাহলে কত শক্তিশালী একটা আমল, একটু চিন্তা করেন। এইভাবে আপনার প্রতিনিয়ত চলমান রাখতে হবে। এরপরে ফজর, মাগরিবের পরে ঘুমের সময় শরীরটা বন্ধ দিবেন। বন্ধের বিষয় আমি অনেকবার বলেছি। সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, এগুলো পড়বেন। হাদিসে বর্ণিত যে 2টা দোয়ার কথা বললাম, এই 2টা দোয়া পড়বেন। পড়ে এই যে এইভাবে 2 হাত এক করে 3 বার ফু দিয়ে শরীরটা মাসেক করবেন। এরপরে আপনি দেখেন, আমি যখন বাহিরে সফরে থাকি, আমি অধিকাংশ সময় বাহিরে রোগী দেখতে যাই, সফরে বিভিন্ন জেলায় চলে যাই, তখন আমার বাচ্চা যারা আছে তাদেরকে আমি কিন্তু হেসার করতে পারি না, বা শরীর বন্ধ দিতে পারি না। তখন আমি করণীয় হচ্ছে আমার, আমি শরীরটা মাসে করার সময় এইভাবে নিয়ত করি যে আল্লাহ, আমি এবং আমার স্ত্রী, সন্তান, বাবা মা সবার চেহারা আমি কল্পনা করি যে সবাইকে আপনার কোরআনের শক্তি দিয়ে নিরাপত্তা বেষ্টনীর ভিতরে নিয়ে আসতেছি, শরীরটা বন্ধ দিয়ে দিচ্ছি, আপনি আমাকে সাহায্য করুন। সকল প্রকার জিন জাদু, মানুষের ক্ষতি, শয়তানের ক্ষতি, জিনের ক্ষতি থেকে আপনি হেফাজত করুন। ব্যাস, এইভাবে পুরো শরীরটা আমি মাসেজ করি। এইভাবে যখন নিয়তটা করা হয় আর তাদের চেহারাটা কল্পনা করা হয়, তখন আল্লাহ তাআলা আমাকে এবং আমার পুরো পরিবারকে নিরাপত্তা বেষ্টনীর ভিতরে রাখেন। আপনার উপর একজনে আঘাত করতেছে, আপনাকে বিভিন্ন জায়গা থেকে, 4 দিক থেকে আপনাকে দেখা যায়, শত্রু হয়তো 2 জন বা 3 জন আপনাকে করতে পারে, জাদু করতে পারে, জাদুকুফরি করতে পারে। কিন্তু আমি দেখা যায় যে যত রোগী দেখতেছি, জিন জাদুর রোগীগুলো চিকিৎসা করতেছে, আমার প্রত্যেকটা জায়গা থেকে আমার উপরে বা আমার পরিবারের উপরে চালান করে দিচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করতেছেন, কারণ ওই যে আল্লাহ তাআলার উপরে 100তে 100% যে আমি বিশ্বাসটা রেখেছি,
এই কারণে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করতেছেন, তাই আপনিও পারবেন। আপনি কেন? আপনি তো আল্লাহর বান্দা বা আল্লাহর বান্দি, তাহলে আপনাকে কি আল্লাহ তাআলা হেফাজত করবেন না? অবশ্যই করবেন। তবে নিয়মিত আমলগুলো জারি রাখতে হবে। নিয়মিত একটু কষ্ট করে আমলগুলো জারি রাখেন, হালাল খাবার খান, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই ইবাদতগুলোর ভিতরে মনোনিবেশ করে না অনেকেই। এই কারণেই যতই আমল করেন কাজে দেয় না। অনেকে বলে, হুজুর আমি তো সারাদিন এই আমলগুলো করি, তারপরে হয় না কেন? অথচ দেখেন, তাকে যদি বলি সূরা ফাতিহাটা একটু পড়েন, দেখা যায় সূরা ফাতিহার ভিতরে 30টা ভুল পড়ে দিচ্ছে। এমনও আছে অনেকে। তো এই জন্য আপনার পড়াটা সহি শুদ্ধ হতে হবে। যদি সহি শুদ্ধ না হয়, আপনি দিনে 1000 বার পড়লেও ওটা কাজে লাগবে না। পড়াটা সহি শুদ্ধ হতে হবে। তো এই নিয়মে আপনি প্রতিনিয়ত আমল করেন, প্রতিনিয়ত সেই রুকিয়া করা পানি, তেল, কালোজিরা এগুলো ব্যবহার করেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একটা সুখবর নিয়ে আসছি। সেটা হচ্ছে 2026 প্রথম রমজান থেকে 20 রমজান পর্যন্ত টানা 20 দিন আমাদের রুকিয়া চলমান থাকবে। আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। তো আমরা প্রথম রমজান থেকে 20 রমজান পর্যন্ত টানা 20 দিন রুকিয়া করব। বাংলাদেশ সময় রাত 10টায় তারাবির পরে, বাংলাদেশ সময় রাত 10টায়। দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হতে চান তারা আমাদের এখন থেকেই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে হুজুর আমি রুকিয়া গ্রুপে অ্যাড হতে চাচ্ছি, রমজান মাসের জন্য 20 দিন আমরা রুকিয়া করব। এটার ফলাফল হচ্ছে যে রমজানের বরকতে হয়তো আল্লাহ তাআলা আপনার উপর যদি কোনো জিন জাদু সমস্যা থাকে সেগুলো দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। রমজানের বরকতে আপনার রুহানি শক্তিটা বৃদ্ধি পাবে। পাশাপাশি আমরা প্রতিদিন চেষ্টা করব একটা করে আমল দেওয়ার জন্য, যেগুলো আপনি খুব সহজে, যেগুলো আপনি নোট করে রাখতে পারেন। এটা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে। তো আমাদের এখানে রুকিয়ার যে নিয়মাবলী সেটা হচ্ছে বাংলাদেশ সময় রাত 10টায় শুরু হবে, কমপক্ষে আধা ঘন্টা রুকিয়া চলবে। এরপরে পাশাপাশি কোনো প্রশ্ন উত্তর থাকলে তারা প্রশ্ন করতে পারবে, উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এখানে জয়েন করার নিয়ম হচ্ছে, অনেকেই হাদিয়ার ব্যাপারে বলে চিন্তা করতে পারেন যে হুজুর হাদিয়া নির্দিষ্ট আছে কিনা। এখানে কোনো নির্দিষ্ট হাদিয়া নেই। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিয়ে এরপরে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে আমি বলবো না যে আমাকে এত টাকা দিবেন, এত টাকা সেশন ফি। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে এক একটা সেশন ফি 5,000 10,000 টাকা করে নিয়ে থাকে। আমরা এগুলো করি না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের চেম্বারে যদি কেউ এসে চিকিৎসা নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি হাদিয়া দিবেন। এখানে কোনো চুক্তি নাই যে আমাকে এত টাকা দিতে হবে। হ্যাঁ, আমরা কখন একটা ব্যক্তির সাথে চুক্তি করি যে এত টাকা হাদিয়া দিতে হবে? যখন আমাদের চেম্বারটা বন্ধ করে কোনো রোগীর বাসায় গিয়ে আমাদের চিকিৎসা দিয়ে আসতে হয়, তখনই আমরা বলি কেবল যে আমাদের এতটুকু হাদিয়া দিতে হবে। কারণ আমাদের একটা জায়গায় গেলে পুরো দিনটা চেম্বার বন্ধ রাখতে হয়, যাতায়াত বাবদ খরচ আছে। তো এই সব মিলিয়ে আমরা একটা তাদের সাথে কথা বলে থাকি বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে থাকি যে এতটুকু আমাদের হাদিয়া দিলে আমরা যে চিকিৎসা দিয়ে আসি। কিন্তু আমাদের চেম্বারে যদি আপনারা আসতে চান, এই কথা কখনো জিজ্ঞাসা করবেন না হুজুর আপনার হাদিয়া কত। আপনি আসবেন, চিকিৎসা নিয়ে যাবেন, এরপরে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি হাদিয়া দিয়ে যাবেন। এটা নিয়ে আপনার পেরেশানি হওয়ার কোনো প্রয়োজন নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।